এবং আপনাদের সামনে একেবারে উদাহরণসহ জিনিসগুলোকে তুলে ধরেছেন, যাতে করে অন্তত পক্ষে আমরা সবাই মিলে একটি সুন্দর শান্তিপূর্ণ জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের স্বপ্নের বৈষম্যহীন একটি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। হযরত শাহ রাসূল রহমতুল্লাহ আলাইহি ত্রয়োদশ শতকের শুরুর দিকে যে ভূখণ্ডে ছিলেন, এই মানুষগুলোর পিছনে একটা আরেকটা বড় এন্টিটি কাজ করে, তার নাম হলো শয়তান। শয়তানকে আল্লাহ লিবার্টি দিয়ে দিয়েছে যে ঠিক আছে, তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু আমার বান্দা যদি এই কাজগুলো করে কার কাছে আসবে? সেজন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করা অত্যন্ত জরুরি। আমরা আত্মসমর্পণ করছি, আত্মসমর্পণের মাধ্যমে আত্মগঠন করছি, নিজেকে সংশোধন করছি এবং এই সমাজটাকে সুন্দর করার জন্য এই কথাগুলো আমার মানুষের কাছে প্রচার করছি। কার কাছে? আমার পরিবারের সদস্যদের কাছে, আমার পাড়ার প্রতিবেশীর কাছে, আমি যদি শিক্ষক হই আমার ছাত্রদের কাছে, আমি যদি অফিসের কর্তা হই, আমি যদি জেলা প্রশাসক হই আমার সহকর্মীদের মাঝে, আর জেলা প্রশাসক যেহেতু একটা এলাকার অধিকর্তা, মানুষের কাছে যেভাবে আজকে আমাদের সুযোগ্য জেলা প্রশাসক এবং যোগ্য জেলা ম্যাজিস্ট্রেট আপনাদেরকে বলে গেলেন, এই কাজগুলো আল্লাহ প্রদত্ত রেসপন্সিবিলিটি। আমরা সুযোগ সুবিধার কথা বলি, যে সুযোগ সুবিধাগুলো একটা সময় যেরকম ছিল এখন আরো অনেক বেশি সহজ হয়েছে। একটা সময় আমরা চিঠি লিখতাম, দূর দূরান্তে আত্মীয়স্বজন থাকতো, সন্তানদের থাকতো, তার খোঁজ খবরই করার জন্য। একটা সময় আমরা যোগাযোগ করে এক জায়গায় বেড়াতে যেতাম বছরে একবার। একটা সময় আমরা দূরালাপনির মাধ্যমে কথা বলার সুযোগ পেতাম হয়তো মাঝে মধ্যে। এই সময়গুলো আস্তে 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 আমাদের বিবর্তনের মাধ্যমে, পৃথিবীর পরিবর্তনের মাধ্যমে, প্রযুক্তির উৎকর্ষের মাধ্যমে এখন আমরা প্রতি মুহূর্ত এটাকে আমরা বলি রিয়েল টাইম ওয়ার্ল্ড। আমার সন্তান যদি বিদেশে থাকে, আমি তার সাথে 24 ঘন্টা যোগাযোগ রাখতে পারছি, আমার সন্তানকে লাইভ দেখতে পাচ্ছি। এগুলো আল্লাহ পাকের দেওয়া এই সমস্ত নিয়ামত। এই নিয়ামতগুলোকে আমরা সমাজের জন্য সহজ করে দিতে চাই। আমরা সরকার যন্ত্র যে জায়গায় আছে, উন্নয়ন প্রশাসন, মাঠ প্রশাসন এবং অন্যান্য দপ্তর সংস্থা, সবকিছুর মাধ্যমে আমরা এই সমস্ত কিছুগুলো সবার কাছে উন্মুক্ত করে দিতে চাই। সরকার বসে আছে আমাদের সবাইকে সাপোর্ট করার জন্য এবং আমাদের মতো লোকগুলোকে নিয়োজিত করেছে মানুষের সেবা করার জন্য। আমরা যদি সবাই মিলে নিজের মাইন্ডসেট এবং অ্যাটিটিউডকে পজিটিভলি বিহেভ করতে পারি, তাহলে কিন্তু হযরত শাহ রাসূল রহমতুল্লাহ আলাইহি যে কারণে পৃথিবীতে এসেছিলেন, যেরকম বৈষম্যহীন সমাজের কথা বলেছেন, যেরকম মানুষের সুযোগ সুবিধার কথা বলেছেন, সেই সুযোগ সুবিধাগুলো সবার মধ্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি এবং ফিরিয়ে দেওয়াটা নিশ্চিত করতে পারি। প্রিয় বন্ধুগণ, কথা বাড়াবো না, এশার নামাজ পড়বেন অনেকেই, এরপরে এসে ওলামায়ে কেরাম কথাবার্তা বলবেন। আমরা এই যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো কিন্তু একটা ইবাদত। এটা তো আমরা জানি, ইবাদত বলে আমরা এখানে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওলামায়ে কেরাম ভুলের সংশোধন করে দেবেন। দিন চর্চার একটি মজলিস 7 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। 60 ইয়ার্স, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এই দিন চর্চার একটা মজলিস, যে মজলিসে ওলামায়ে কেরামগণ বলবেন, আমরা সবাই শুনব, মনের মধ্যে ধারণ করব এবং সেই অনুযায়ী যদি আমার জীবনকে গঠন করতে পারি, তাহলে ওই 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব পাওয়া যাবে। আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাটির কথা বলে গেছেন। এই মাটি থেকে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, মাটির এত চমৎকার উদাহরণ তিনি দিয়েছেন, যে উদাহরণগুলো আমাদের সকলের মনে রাখার মতো। যে মাটি একটা পর্যায়ে একেবারে মিশে যায়, কিন্তু এই মাটি দিয়ে এমন কিছু তৈরি করা যায় যে জিনিসটা তৈরি করলে পরে একটা মনের পর মন, টনের পর টন জিনিস তার উপরে রাখা যায়। এই মাটি থেকে এই সমস্ত ডিসপিউটগুলো রাইজ করে। আমাদের মাঠ
প্রশাসনে একটি পদ্ধতি আছে, আপনারা সবাই জানেন, প্রেসিডেন্ট। তার কাজকে সবাই জানেন। তিনি যতগুলো কাজ করেন, এই কাজগুলোর মেজরিটি হচ্ছে মাটির। এই মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মাটির মধ্যে আমাকে আবার গঠিত করা হবে, এই মাটি থেকে আমাকে আবার উত্তোলন করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি থেকে তোমাকে গঠিত করা হলো, এখান থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে। একজন মানুষকে যখন আমি কবরে রাখি বা আমাকে যখন কবরে রাখা হবে, তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে রাখবে এবং মাটি দেবে আমার উপরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাগুলি কেন বলছি? আমার কৃতিত্বের, আমার বড়ত্বের কিছু নাই, আমি সচিব, কিচ্ছু নাই। আমি সচিব, এরপরে শেষ, একটা পর্যায়ে যে শেষ, আল্লাহর কাছে যেতে হবে। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকার জবাবে যদি আমি বলতে পারি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে বড় অর্জন। আমরা সারা রহমতুল্লাহ আলাইহির দেখানো যে পন্থা, এই পন্থাগুলো ওনার কাছ থেকে শুনি না, কিন্তু পরম্পরায় কিন্তু শুনে এসেছি। আমাদের পূর্বপুরুষ রয়েছেন, তার পূর্বপুরুষ রয়েছেন, তার পূর্বপুরুষ রয়েছেন। 8টা 9টা জেনারেশন চলে গেছে, 8টা জেনারেশন চলে গেছে, আমরা 9ম জেনারেশন। এগুলো এই সিলসিলায় কিন্তু আমরা পেয়েছি। কি বলেছেন? যে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যেটা জুলাই যোদ্ধারা আমাদেরকে দেখিয়ে গেছেন কীভাবে বৈষম্যহীন একটা সমাজ কায়েম করতে হয়। পরিশেষে আমরা তো একটু আগে অভিভাবক সমাবেশ করেছি, ওই অভিভাবক সমাবেশে আমি ভোট এবং গণভোটের কথা বলেছি। আমরা যারা মাঠ প্রশাসন ও জেলা প্রশাসনে কাজ করি, আমাদের ল্যাঙ্গুয়েজগুলি একই। যে কথাগুলি জেলা প্রশাসন মহোদয় বলে গেছেন, এগুলি আমরা রিপিট করবো না, শুধু একটাই বলার, সেটা হচ্ছে গণভোটের দিন জাতীয় নির্বাচন। আমরা উল্টা করে বললাম, জাতীয় নির্বাচনের দিন একই দিন সকালে গণভোট না বলে আমরা বলি গণভোটের দিন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন আপনার যে মার্কা ইচ্ছে সেই মার্কায় ভোট দেবেন। রাজনৈতিক দলগুলো আপনাকে যেভাবে অ্যাট্রাক্ট করবে, জেলা প্রশাসক মধ্যে শুধু বলে গেছেন যে মানুষটি আপনার পাশে থাকবে, আপনার দুর্দিনে আপনার সহযাত্রী হবে, দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে কাজ করতে তাকে বেছে নেবেন, সেটা আপনার ইচ্ছা। আপনার যদি ইচ্ছা হয় অন্য কাজে নিতে, সেটা আপনার ইচ্ছা। কিন্তু গণভোট হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ, জুলাই চেতনা, জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন। এটা অবশ্যই আপনি গণভোটে অংশগ্রহণ করবেন, কারণ আপনার হাতে যে দুটা ব্যালট দেওয়া হবে 12ই ফেব্রুয়ারি সকালবেলা, এই দুটা ব্যালটের মধ্যে গণভোটের যে ব্যালটটি, এটার প্রতি কোনোভাবেই যাতে আমরা অনীহা প্রদর্শন না করি। আমরা আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই চেতনা, জুলাই সনদ এবং জুলাই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জুলাই আহতদের এই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আবার সে ভোট দেব। এটাই কিন্তু আমার এবং এখানে যারা আছে সকলের আমার আপনাদের সবাই। এই চমৎকার আয়োজনের জন্য আয়োজক কমিটির সভাপতি জনাব রেজাউল করিম এবং সাথে যারা আছেন আমাদের সুযোগ্য উপস্থাপক সহ অন্য যতজন আছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে ওলামায়ে কেরাম যে কথাবার্তাগুলো বলবেন, এই কথাবার্তাগুলো আপনারা মনে ধারণ করে আমল ওইভাবে করবেন, সে আহ্বান রেখে এবং জেলা প্রশাসক, ইউএনও সহ সবাইকে আন্তরিকভাবে, আমাদের অফিসার ইনচার্জ, আইসিডি অফিসার, সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকিল দোয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।